হ্যালো বন্ধুগণ, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম অ্যাসেট সম্পর্কে। অ্যাসেটের ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো জেনেছিলাম, কিভাবে রেভিনিউ আর্ন করে সেটা জেনেছিলাম। তো আজকে আমরা জানবো হচ্ছে অ্যাসেট সম্পর্কে, কারেন্ট অ্যাসেট এবং নন কারেন্ট অ্যাসেট। তো অ্যাসেটের ভিতর আমরা জানবো হচ্ছে নন কারেন্ট অ্যাসেট আর হচ্ছে কারেন্ট অ্যাসেট সম্পর্কে জানবো। কারেন্ট অ্যাসেট কি? যে অ্যাসেটটা আমরা 1 বছরের ভিতরে ইউজ করব সেটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট। আর যেটা হচ্ছে আমরা 1 বছরের বেশি সময় ধরে ইউজ করব সেটা হচ্ছে আমাদের নন কারেন্ট অ্যাসেট। তাহলে আমরা বলতে পারি নন কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে 1 নাম্বার, দিস অ্যাসেট প্রোভাইড ইকোনমিক ভ্যালু মোর দেন 1 ইয়ার। আর নন কারেন্ট অ্যাসেট যেটা হবে সেটা হচ্ছে যে আপনার প্লান্ট মেশিনারি হবে, বিল্ডিং ল্যান্ড, ফার্নিচার, টুলস, শেয়ার ইনভেস্টমেন্ট হবে, শেয়ার ইনভেস্টমেন্ট মানে আমি যেটা 1 বছরের বেশি সময় ইনভেস্ট করব, মানে 1 বছরের বেশি সময় আমি ব্যবহার করব, সেটাই হচ্ছে আমার নন কারেন্ট অ্যাসেট। নন কারেন্ট অ্যাসেট অনেক বছর ধরে রাখা যায়। তাহলে আমি আরেকটা জিনিস বলতে পারি, দিস অ্যাসেট হেল্ড পার্মানেন্টলি, দিস অ্যাসেটস হেল্ড পার্মানেন্টলি। এটা আমি কি করতে পারছি? আমি পার্মানেন্টলি এটা রাখতে পারতেছি এবং এটা আমার কি করবে? ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সহায়তা করবে। আর কারেন্ট অ্যাসেট হচ্ছে যেটা আমি 1 বছরের কম সময়। তাহলে আমি এটা লিখতে পারি, আমি অ্যাসেট হুইচ আর ইউজড বা কনজিউম ইন 1 ইয়ার। এটা আমাদের বিজনেস পরিচালনার ক্ষেত্রে সহায়তা করবে। যেমন হচ্ছে ক্যাশ অ্যাট হ্যান্ড। ক্যাশ আমাদের বিজনেস পরিচালনার ক্ষেত্রে অনেক সময় সহায়তা করে। তারপরে হচ্ছে ক্যাশ অ্যাট ব্যাংক। 4 নাম্বার হতে পারে ডেবিটর। বাকিতে বিক্রয় করেছি কিন্তু এখনো আমি টাকা পাইনি, পাবো তাদের কাছ থেকে, এখনো আমি একটা নির্দিষ্ট সময় পর টাকা পাবো। আবার হতে পারে স্টক। আমার চেয়ারের নিচের অংশ বা কাঠ বানানো হয়ে গেছে, যেরকম র ম্যাটেরিয়াল। আমি এখনো আমি এখনো কাঠটাই কাটিনি, হয়তোবা কাঠটা ওইভাবে রেখে দিয়েছি।
র ম্যাটেরিয়াল, তারপর ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশ গুড। র ম্যাটেরিয়ালটা হচ্ছে যে আমার কাঠ এখন ওইভাবেই রেখে দিয়েছে। ওয়ার্কিং প্রোগ্রেস মানে হচ্ছে যে আমার চলতেছে, এখনো কাজ শেষ হয়নি এটা। আর ফিনিশ গুড মানে আমার সম্পূর্ণটা তৈরি হয়ে গেছে। আরেকটা জিনিস বলতে পারি আমি, 6 নম্বরে, সেটা হচ্ছে যে প্রিপেইড এক্সপেন্স। প্রিপেইড এক্সপেন্স, পেইড ইন অ্যাডভান্স। আমি মানে আগেই পরিশোধ করতেছি কিন্তু সার্ভিসটা পরে নিচ্ছি। কেমন করে? আমি প্রিপেড এক্সপেন্স যেটা বলছি, যে আমরা অনেক সময় যে মোবাইলে টাকা উঠাই, সেটা কি করি? আমরা রিচার্জ করার পর কি আমরা সাথে সাথে খরচ করি? করি না। আমাদের মোবাইলে টাকাটা রেখে যায়, আমরা যখন কথা বলি সেটা আস্তে আস্তে কেটে নেয়। যেটা কেটে নেয় সেটা আমাদের এক্সপেন্স, আর যেটা থেকে যায় ফোনে সেটা হচ্ছে আমাদের প্রিপেড। মানে আমাদের টাকাটা থেকে যাচ্ছে, এটা আমাদের এক্সপেন্স না। যেটা থাকতেছে সেটা আমরা কে বলতেছি? প্রিপেড এক্সপেন্স বলতেছি। আর যেটা কেটে নিচ্ছে সেটা হচ্ছে এক্সপেন্স। আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে যে আপনি হয়তোবা কোথাও কোচিং ক্লাসের জন্য গেলেন। কোচিং ক্লাসে টোটাল ক্লাস হবে 50টা, এবং টোটাল কস্ট আপনার 5,000 টাকা, এবং আপনাকে অ্যাডভান্স 10টা ক্লাস করতে দেওয়া হবে। তো আপনি কি করলেন? আপনি কোচিংয়ে ভর্তি হয়ে গেলেন এবং পার ক্লাস আপনি 5,000 টাকা পরিশোধ করলেন, এবং পার ক্লাস আপনার 100 টাকা করে পড়লো। তো দেখা যাচ্ছে যে আপনি টোটালি যে পরে যে 10টা ক্লাস আপনি নিলেন অ্যাডভান্স, টোটাল আপনার ক্লাস হচ্ছে কত? তাহলে 60টা। তো আপনি 50টা কি হচ্ছে? আপনার প্রিপেড এক্সপেন্স হচ্ছে। মানে এগুলো আপনি কি করেননি এখনো, প্রিপেড এক্সপেন্স এখনো এটা গ্রহণ করেন। এই 10টা ক্লাসের ভিতর আপনি 6টা ক্লাস করলেন এবং বাকি 4টা ক্লাস আপনি করলেন না। সেক্ষেত্রে যেটা হচ্ছে যে এই 6টা ক্লাস হচ্ছে আপনার এক্সপেন্স, আর এই 4টা ক্লাস হচ্ছে আপনার লস। আপনাকে এক্সপেন্স, আমি লসটা এখন বলতে চাইনি, তারপরও বললাম যে আপনি যেহেতু এটা ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে যেভাবে আপনি মিস করেন না কেন, এই 4টা ক্লাস হচ্ছে আপনার লস, এবং এই 6টা ক্লাস হচ্ছে আপনার এক্সপেন্স, প্রফিট বলা যায়। আর যে বাকি 50টা ক্লাস থাকলো সেটা হচ্ছে আপনার জন্য প্রিপেইড এক্সপেন্স। আর আরেকটা জিনিস হতে পারে, আপনি আরেকটা উদাহরণ আমি দিতে পারি, সেটা কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে। সেটা হচ্ছে যে আপনার রিসিভ বিল। আমি অনেক সময় কি করি? আমরা অনেক সময় বিল রিসিভ করে থাকি নির্দিষ্ট কাস্টমারের কাছ থেকে, বা আমরা বাকিতে কোনো কিছু ক্রয় করে থাকি। সেক্ষেত্রে আমরা তাদেরকে বলি যে আপনি মানে তারাই আমাদেরকে বলে যে নির্দিষ্ট দিনে তারা টাকাটা দিয়ে দিবে। সেক্ষেত্রে আমরা এটাও লিখতে পারি যে বিল রিসিভেবল, বিলস রিসিভেবল। তো আমরা যে জিনিসটা জানলাম অ্যাসেট থেকে, যে নন কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেট থেকে। নন কারেন্ট অ্যাসেট হচ্ছে যেটা আমি 1 বছরের বেশি সময় ব্যবহার করব, তাকে আমরা বলছি নন কারেন্ট অ্যাসেট। আর এটা অনেক বছর ধরে আমরা ইউজ করব এবং এটা পার্মানেন্টলি হবে, আর এটা আমাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে এটা সহায়তা করবে। আর কারেন্ট অ্যাসেট যেটা, সেটা হচ্ছে আমাদেরকে 1 বছর মানে 12 মাসের নিচে, মানে 1 বছরের ভিতরে আমাদেরকে এটা ইউজ করতে হবে, এটা ব্যবহার করে নিতে হবে, এবং এটা আমাদের 1 বছরের বেশি সময় সাহায্য করবে না। এর সময় শুধুমাত্র 12 মাস বা 1 বছর। কারেন্ট অ্যাসেটকে আবার আমরা শর্ট টার্ম অ্যাসেট বলে থাকি।
শর্ট টার্মস অ্যাসেট বলে থাকি, আর এটা হচ্ছে লং টার্ম অ্যাসেট। তো এটা জরুরি নেই যে দুইটাই শ্রেণীবিন্যাস জানার আছে, কারণ আমরা অ্যাসেটের অনেকগুলো শ্রেণীবিন্যাস করব। তো আমরা পরবর্তীতে যে শ্রেণীবিন্যাসটা করব সেটা হচ্ছে যে আপনার লং টার্ম এবং শর্ট টার্ম অ্যাসেট। যাই হোক, আমরা এটা নোট করলেও করতে পারা যায়, আর কেউ যদি নোট না করতে চায় তাহলে আমরা পরবর্তী শর্ট টার্ম এবং লং টার্মের যে আছে আমরা এটা দেখে নিই আর কি। আমার ভিডিওতে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং ভিডিওতে যদি কোনো ভুল আমি করে থাকি তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং তা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন।